ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে আমি একটা রুটি বেলে আমি 4টে পরোটা বানাবো। একটা রুটিকে রুটিটা বড় আকারে বেলে নিয়েছি, সেটা আমি 4 পিস করব আর একটা একটা করে ভেজে নেব। এটা আজকে আমার ছেলে স্কুলে টিফিনে দেবো। পরোটাগুলো আমি একে একে ভেজে নিই। আর এইভাবে পরোটা ভাজলে কিন্তু পরোটাগুলো বেশ ফোলে। আর পরোটার ময়দা মাখার সময় একটু তেল, সামান্য তেল, লবণ দিয়ে মেখেছি। আমার এই এক 3টে পরোটা ভাজা হয়ে গেছে, 3টে আরেকটা বাকি আছে, সেটা ভাজা হচ্ছে। সব পরোটা ভাজা হয়ে গেছে। এটা হলো আলুর তরকারি বানিয়েছিলাম। আলুগুলো ছোটো ছোটো করে কেটে একটু মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়েছিলাম। এইভাবে আলুর তরকারিটা বানিয়েছি। আর এই ছিল আজকে আমার ছেলের টিফিনটা আমি সাজিয়ে ছেলের ব্যাগে দিয়ে দেবো। আর আজকে আমাদের বাড়িতে এনেছে 2 রকম মাছ, 2টো প্যাকেটে 2 রকম মাছ। একরকম হলো পমফ্রেট মাছ, এটা হলো পমফ্রেট মাছের সাইজগুলো খুব সুন্দর ছিল, না বড় না ছোট, মাঝারি সাইজের পমফ্রেট মাছগুলো ছিল। আর এনেছিল হলো লোটে মাছ বা লইটা মাছ। এই 2 রকম মাছ এনেছিল। যাই এবার গিয়ে আমি না বাবু স্কুলে যেতে হবে। আমি এখানে কাটবো না, আমি নিচে গিয়ে কাটবো। কেটে ধুয়ে আনি। আর লইটে মাছের আজকে আমি বানাবো ঝুরঝুরি। এদিকে আমি শাকটা ভেজে নিচ্ছি। এটা হলো নোটে শাক ভাজা। শাকটা ভাজা ভাজা একটু হওয়ার পর আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু মিশিয়ে নিতে হবে বা নাড়াচাড়া করে নিয়ে, ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি নোটে শাক ভাজা। শাকটা ভাজা হয়ে গেলে তারপর করবো লোটে মাছ। লোটে শাকও বলে, আবার এটা ডাঁটা শাকও বলে। এটা আমার লোটে মাছটা রান্না হয়ে গেছে, পুরো ঝুরঝুরি মতো হয়ে গেছে। আর এই লোটে মাছ রান্না করার জন্য দিতে হয় মাংসে যেসব মশলা দিতে হয়, সেই সব মশলা দিয়ে রান্না করতে হয়। একদম রান্না করতে করতে যখন একদম ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাবে আর সমস্ত জল শুকিয়ে যাবে, তখনই এই বুঝে নিতে হবে যে লোটে মাছের ঝুরঝুরিটা হয়ে গেছে। আর এবার করবো হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি ভেজে নেব। এরপর মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাখানো হয়ে গেছে। আর পমফ্রেট মাছটা হচ্ছে আমি সরষে আর পোস্ত বাটা দিয়ে বানাবো, সেটা বেটে রেখেছি। তিনটে মাছ ভাজা হয়ে গেল, আর কটা মাছ আছে সেগুলো ভেজে নিই। একে একে সব মাছই ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পমফ্রেট মাছটা যে সর্ষে দিয়ে বানাবো, সর্ষে পোস্ত দিয়ে কীভাবে বানাবো, প্রথমে আমি কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল, আর দিয়ে দিলাম লবণ।
সামান্য পরিমাণে জল দেওয়ার পর যখন একটু তেল বেরিয়ে এসছে তখনই আবার জল দিয়ে দিলাম, যতটুকু জল যে পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম। এরপরে এবার দিয়ে দেবো আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি, সেটা দেওয়ার পর এবার আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে দেখি ঝোলটা ফুটে উঠেছে। এরপর আমি একে একে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পমফ্রেট মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, একটু ভাজাটা কম রাখতে হয়, খুব কড়া করে ভাজতে নেই। মাছগুলো দেওয়ার পর এবার একটু সর্ষের ঝালের সঙ্গে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর একটু সামান্য ঢেকে রাখার পর মাছটা নরম হয়ে গেলে তারপর ঢেলে নেব। হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ, খুব টেস্টি হয়েছিল খেতে। রান্নাবান্না কমপ্লিট। আর আমাদের বাড়িতে মাছখানা, তার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব। ডিমের অমলেটটা ভাজা হয়ে গেলে সব রান্না কমপ্লিট। তারপর দুপুরে খাবার পরিবেশনের পালা। ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তায় কোনো ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমা বা মাফ করে দেবেন। কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করি, অনেক সময় ভিডিও তোলার ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যায়। রান্নাবান্না কমপ্লিট, এবার খাবার পরিবেশনের পালা। হয়েছিল ডাঁটা শাক, তারপর লোটে মাছের ঝুরঝুরি, আর হয়েছিল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর বাটির মধ্যে এরকম গরম ভাত, ঠান্ডা ভাত দিলে কিন্তু এত সুন্দর শেপ আসবে না। একদম গরম গরম ভাত বাটির মধ্যে চেপে চেপে দিয়ে থালার ওপর উল্টিয়ে দিলে, তারপর আস্তে আস্তে বাটিটা তুলে নিলে খুব সুন্দর একটা শেপ আসে ভাতের, মানে দেখতে খুব ভালো লাগে। বাড়িতে লোক আত্মীয় পরিজন এলে ভাত দেওয়ার সময় এইভাবে বাটিতে করে ভাত দিলে বেশ সুন্দর লাগে। আর পমফ্রেট মাছের আজকে ঝোলটা খুবই ভালো হয়েছিল খেতে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।